নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আর যে দিনের ভ্লগটা আমি শেয়ার করছি সেই দিনটি হলো শনিবার। আজ আপনাদেরকে একটি মেলায় নিয়ে যাচ্ছি, গ্রাম বাংলার একটি মেলা। মেলাটি হলো মনসা পুজোর মেলা। আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই হয় এই মেলাটি। আমিও কখনো যাইনি, এই প্রথম আমিও এই মেলাটি দেখব। সবার মুখে মুখে এই মেলাটির খুব নাম শুনেছি, তাই আজ আমিও চলে এলাম আমার ফ্যামিলির সঙ্গে এই মেলাটি দেখতে। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন বিকেল 4টে। আমরা এখন হাই রোড দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব মেলাতে। দেখুন, আমরা প্রায় চলেই এসেছি, আর একটু হলেই আমরা মেলাতে পৌঁছে যাব। তবে এখান থেকেই রাস্তার দুধার দিয়ে বসে গেছে নতুন নতুন খেলনা, খাবারের দোকান, আরও কত কি। এবার আমরা চলে এসেছি মেলার ভেতরে। চলুন আস্তে আস্তে তাহলে এগিয়ে যাই। কিছু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক ধরেছেন, আমিও শুনতে পাচ্ছি বাঁশির আওয়াজ। সেটাই বলছি রবীন্দ্র ভাই। আমরা বলতেই বাঁশিওয়ালা কাকা কি সুন্দর একটা গান শোনালো আমাদের। দেখুন কি সুন্দর রং বেরঙের কানের, কি ভালো ভালো ডিজাইন। আমরা জানি মেলা মানে মিলন ক্ষেত্র, আর দেখুন এই মেলায় এসে কত লোকের সঙ্গে সবার দেখা হচ্ছে। দেখুন কত দোকান বসেছে, কোথাও বা খেলনার দোকান, কোথাও বা চশমার দোকান, আবার কোথাও বা ব্যাগের দোকান। এই যে এই ভাই আবার এখানে গান গাইছে। আবার দেখুন এ পাশে কত রকমের খেলনা। ওই দেখুন কত বেতের জিনিস, কুলো, ঝুড়ি, আরও কত কি। বাহ, বেতের কত জিনিস। আবার এখানে দেখুন বাচ্চাদের জন্য বাজনাও আছে। বেতের জিনিস তো প্রচুর। আবার এই দেখেন ফুলের ফুলদানি। এখানে আবার খেলনা। এই মেলাতে প্রচুর বাচ্চাদের খেলনার দোকান আছে। আবার দেখুন এখানে কত রকমের আংটিও বিক্রি হচ্ছে, আবার ট্যাটুও হচ্ছে হাতে।
একটা দারুণ জিনিস চোখে পড়েছে আমার, তাই একটু ক্যামেরা বন্দি করলাম। এটা কি বলুন তো? মাছ ধরা জাল। কত রকমের চশমা এই দোকানে। এই দেখুন, আমরা এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি। এই দেখুন আমার মিঠি সোনাকে। এখান থেকে সবাই ফুল ফল নিয়ে মায়ের কাছে গিয়ে পুজো দেয়। চলুন এবার মন্দিরের ভেতরে যাই, গিয়ে পুজো দিয়ে মার কাছে প্রণাম করে আশীর্বাদ নিই। এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। এই যে মন্দিরের ভেতরে ঢুকে মার এখানে পুজো দিয়ে প্রণাম করে তারপর আস্তে আস্তে আবার বেরিয়ে পড়ব। দেখছেন কত ফুল ফল দুধ কলা সব কিছুতে, বেলপাতা সব দিয়ে মায়ের এখানটা পুরো ভর্তি হয়ে আছে। প্রচুর লোকের ভিড়। সকাল থেকে পুজো শুরু হয়েছে, ভোর থেকে এখন অবধি পুজো হয়েই যাচ্ছে। সকালে তো আরও ভিড় ছিল, আমরা তো তা একটু দেরি করে এলাম। সবার মুখে শুনি এখানকার মা খুব জাগ্রত, তাই মার কাছে প্রার্থনা করি মা যেন সকলের মঙ্গল করে। এই গাছটা দেখুন, এখানে কত মানুষ কত কি বেঁধে রেখেছে গাছটার সঙ্গে। আর এইটা হলো আমার মনে হয় পুরনো কোনো একটা মন্দির, আগে মনে হয় ওখানেই পুজো হতো। এখানে আমাদের প্রশাসনের অনেক লোকজন বসে আছে। চলুন আস্তে আস্তে এবার তাহলে ফিরি। আমাকে ক্যামেরা করতে দেখে দিদিভাইরাও একটু হাত দেখিয়ে হাই বলে দিল। চলুন আস্তে আস্তে এবার মেলাটা ঘুরে দেখি, দিয়ে তারপর বাড়ি ফিরব। এখানে জানেন ওই যে লাল শাড়ি পরা একজন বসে আছে মহিলা, তার কাছ থেকে আমরা সবাই তিলক পরেছি কপালে। সবাইকে কপালে তিলক পরে খুব সুন্দর দেখাচ্ছিল। এবার একটু আপনাদেরকে খাবারের দোকান দেখাই। দেখুন জিলিপি ভাজছে। মেলায় আসবো জিলিপি খাবো না তা কখনো হয়? কত রকমের খাবারের দোকান দেখুন। দেখুন এক পাশে আবার একটু বসার জায়গাও রয়েছে। যারা নাকি এগ রোল চাউমিন পকোড়া এইসব খাবে তারা যেন ওখানে বসে খেতে পারে। দেখুন এগ রোল ভাজা শুরু হয়ে গেছে। জিলিপি গজা নিমকি অনেক কিছু আছে। এই পাশে আবার একটু ঘুগনির দোকানও আছে। এখানে আবার আইসক্রিমও পাওয়া যাচ্ছে। আবার ওই যে দূরে দূরে আবার শাখাও বিক্রি হচ্ছে, শঙ্খ শাখা। এই যে এই দোকানটা দেখলেন, এখানটাতে নিরামিষ ঘুগনি পাওয়া যাচ্ছিল। আমার মেয়েরা আবার এখানে বসে একটু ঘুগনি খেলো। এই দেখুন আবার একটা শাখা শঙ্খের দোকান। এখানে দেখুন তো কি বিভিন্ন ধরনের আচারের দোকান। এই দেখুন এখানে আবার ভুট্টা, আবার এখানে হাতের তাবিজ কবজ এগুলোরও দোকান আছে। একটু পেপসির দোকান। আবার দেখুন পাখা হাত পাখার দোকান। এটা একটা দারুণ জিনিস কি বলুন তো? তাল গাছ, তাল গাছের সাথে মশারি বেঁধে সোজা তাকে নামিয়ে দিয়েছে একটা তিরপলের ওপর, যাতে তাল পড়লে সেই মশারি বেয়ে সোজা তিরপলের ওপর পড়ে, মাটিতে পড়ে ফেটে না যায়। আবার একটু ব্যাগের দোকান সামনে। এই দেখুন একটা দারুণ জিনিস কি বলুন তো? খেলনা ইঁদুর। কি সুন্দর লাগছে না? আমার তো হেব্বি লাগছে।
কি সুন্দর আবার পাপোশেরও দোকান আছে এখানে। এই দেখুন, এখানে আবার একটু কাঁসা পিতলের জিনিসেরও দোকান আছে। আমি অনেক মেলায় গিয়েছি, কিন্তু কোথাও এরকম কাঁসা পিতলের দোকান দেখিনি। এই মেলাতেই এটি প্রথম দেখলাম আমি। আর এই যে মিঠি খেলনার দোকানে। চলুন এবার আস্তে আস্তে বাড়ি ফেরার পালা। আমরা মেলার ভেতর থেকে অনেকটাই বেরিয়ে চলে এসেছি। এবার আমরা গাড়িতে উঠব। গাড়িতে উঠেও পড়েছি। এখন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। একটু গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, তারপর হাই রোড ধরব। দেখুন এখনও কত লোক হেঁটে টোটো করে মেলার ভেতরে যাচ্ছে। আবার কিছু কিছু লোকজন মেলা থেকে ফিরেও আসছে। এই বলতে বলতে আমরা হাই রোড চলে এসেছি। এবার আমরা হাই রোড ধরব। চলুন হাই রোডে উঠেও পড়েছি। এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোই। আপনাদের আমার সাথে এই মেলাটি ঘুরে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন। আর যদি এই ব্লগটি আপনার ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার করে দেবেন। এই কথা বলতে বলতেই দেখুন আমরা বাড়ির কাছাকাছি চলেও এসেছি। ওই যে দূরে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে, তার নিচ দিয়েই আমরা বাড়ির রাস্তাটি ধরব। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যদেরকেও ভালো রাখবেন। নমস্কার।